কেমন আছেন সবাই? চৌধুরী পরিবারে সকলকে স্বাগত জানাই। আজ শুভ জন্মাষ্টমী। আজ সকাল থেকেই আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। প্রকৃতির মুখটা যেন কালো হয়ে আছে। যদিও আনন্দের দিন, কিন্তু আজ আমাদের গ্রামেতে একটা খুব দুঃখজনক ঘটনা ঘটে গেছে। সেই ঘটনার সঙ্গে প্রায় আমাদের প্রাকৃতিক পরিবেশটাও যেন মিলে গেছে, জানেন বন্ধুরা। কারণ প্রকৃতিটা যেমন মুখটা অন্ধকার কালো করে আছে, তেমনি আমাদের গ্রামের এই দুঃখজনক ঘটনাটার জন্য সবার মন খারাপ, তাই কথাটা বললাম। আমি অনেক দিন আগে একটা ঘটনা বলেছিলাম যে ইচ্ছা থাকলেও ওপার থেকে এপারে আসা যায় না। সেই বাড়িরই ঘটনা আজকে ঘটেছে। যে ছেলেটির সম্বন্ধে ঘটনাটা বলেছিলাম, তার মা আজ অদ্ভুতভাবে মারা গেছে। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করি। আজ তখন ভোর 3:30 কি 4টে, হঠাৎ করেই আমাদের গ্রামেতে কারেন্টটি অফ হয়ে যায়। কি করে বুঝলাম? কারণ ওই তখন আমাদের বাড়িতে যে ইনভার্টার আছে, কারেন্টটি অফ হয়ে গেলে ইনভার্টারটি যখন চলে তখন ওই পাখার স্পিডটা না কমে যায়। যথারীতি আমার স্বামীর ঘুমটা ভেঙে যায়। এবার সকালবেলা এসে আমার বাড়িতে যে দিদি কাজ করেন, সেই দিদি এসে বলে, জানো তো অমুকের মা আজকে আগুনে পুড়ে মারা গেছে। না কী করে গো? না ওই যে ভোরবেলা যখন কারেন্ট অফ হয়েছিল, তোমরা জানো কি? তখন ও বলে ওঠে যে হ্যাঁ, 3:30 4টে এরকম সময় একবার কারেন্টই অফ হয়ে গেছিলো। তখন ওই ছেলেটির মা বাইরে উঠেছে। বাইরে উঠে একটি হারিকেন জেলে নিয়ে বিছানার ওপর রেখে শোয়। এক তো ছেলেটি মারা যাওয়ার পর থেকে মাটা অনেকটা একটু মানসিকভাবে আক্রান্ত হয়ে যায়। ওষুধপালা খায়, কিন্তু এমনও অসুস্থ নয় যে সেই খেপি পাকলিদের মতো ঘুরে বেড়াবে, সেরকম না কিন্তু। কারণ যথারীতি আমাদের গ্রামে যে মহাপ্রভুর মন্দির আছে, সেখানে ষষ্ঠীতে উনি পুজো দিতে এসেছিলেন। তখন দেখা হয়, আমি তার কপালে সিঁদুর দিই, সে আমাকে দেয়, সুস্থ সমস্ত কিছু। আজকে জন্মাষ্টমীর পুজো করবে বলে স্বামী স্ত্রী দুজনে মিলে কালকে যে কাল চলে গেছে গতকাল, সমস্ত ঠাকুরের পুজো আজার সমস্ত জিনিসপত্র কিনে এনেছে। এবার ওই ভদ্রমহিলার স্বামী ওই লরি চালায়, যথারীতি ওই সব কিনে দিয়ে সে রাত্রে বেরিয়ে গেছে তার কাজে লরি চালাতে। তো ভোরবেলা ওরকম কারেন্টটি অফ হওয়ার পর সে উঠে একটি হারিকেন জেলে নিয়ে এসে বিছানায় রেখে শুয়েছে। তারপরই ভোরবেলা যারা উঠেছে আর কি, এবার বাড়িতে ওই ভদ্রমহিলা শ্বশুর শাশুড়ি যথেষ্ট বয়স্ক, আর উনি আর তার দেওরদের যে পরিবারটি, দেওরের স্ত্রী আর তার 2টি মেয়ে। দেওরও কালকে যথারীতি কাজে কোথায় একটি দূরে কাজ করে, সেখানে চলে গেছে। বাড়ির মধ্যে এই কজন রয়েছে, এবং ওই যে দেওরের ফ্যামিলিটি এর বাড়ি থেকে একটু দূরের দিকে আর কি। তো সকালবেলা উঠে পাড়ার একজন প্রতিবেশী দেখে যে ওই ঘরটা থেকে ধোঁয়া বেরোচ্ছে। যথারীতি বলছে যে কী হলো ধোঁয়া বেরোচ্ছে কেন? যথারীতি গিয়ে দেখে না, ভদ্রমহিলা তখন মারা গেছে আগুনে পুড়ে। কিন্তু কিভাবে? যে হারিকেনটি জ্বেলেছিল সেটা বিছানার উপর এইভাবে পড়ে আছে। গোটা বিছানাটা তাহলে দাউ দাউ করে জ্বলে যাওয়ার কথা। কাঁচটা কিন্তু কোনোভাবে ভাঙেনি যে কাঁচটা ভেঙে গেছে, গিয়ে সেখান থেকে আগুন লেগে গেছে, কিছু হয়নি। শুধু হারিকেনটি উল্টে পড়ে আছে, গোটা বিছানাটাও পড়েনি। এবং ভদ্রমহিলার কিভাবে মারা গেছে না, শুধু পা থেকে এইভাবে তাপনা পর্যন্তটা শুধু পড়েছে, বাঁ পায়ের, আর গলার এই সাইডটার একটুখানি পড়েছে। একটা মানুষ যদি আগুনে পড়ে, তাহলে তো সেই গোটা বিছানাটা জ্বলবে, কিচ্ছু হয়নি। বা সেই মানুষটির যে একটা আমাদের গায়ে সামান্য একটু আপনার রান্না করতে গিয়ে তেল ছিটকে যাক বা ছ্যাঁকা লেগে যাক, কী আরে জলে বলুন তো? কিন্তু সেই ভদ্রমহিলার পাটা যখন পুড়ছে, ভদ্রমহিলার এতটুকু চিৎকার নেই, জ্বলন নেই, কিচ্ছু নেই। বা সেই ছটকি করলে যে বিছানাটা ঘাটাঘুটি থাকবে, সেসব কিচ্ছু নেই। স্ট্রেট শুয়ে আছেন ভদ্রমহিলা। সকালে গিয়ে যখন তার ঘরে মৃতদেহটি দেখছে, আর পুড়ছে যখন, পা থেকে এই দাপনা পর্যন্ত পুড়বে আর গলাটা পুড়বে, তাহলে তো এই পুরো পোর্শনটাও পুড়বে।
যদি বাঁ দিকটাই পড়ে তাহলে পুরো এই পেটের দিকের এই পোর্শনটা পুরোটাই তো পড়বে না, শুধু পা থেকে এই দাপনা পর্যন্ত আর গলার এই সাইডটা একটু পড়েছে। এটাও কি বন্ধুরা সম্ভব? এবং ওই পরিবারে আজ পর্যন্ত যে 5টা মৃত্যু হয়েছে, ছেলেটির এক খুড়তুতো জাতুতো দাদু, ছেলেটির বড় মা মানে ঠাকুমার শাশুড়ি এবং তার যে স্বামী, সকলেই এইভাবে একটা অপঘাতে মৃত্যু। আজ তো আমাদের গোটা পাড়ার লোক সবাই বলছে যে ওই বাড়িতে নিশ্চয়ই কিছু একটা আছে, ছেলেটাও ওইভাবে মারলো। এবং হ্যাঁ বন্ধুরা, আর একটা ঘটনা বলতে ভুলে যাচ্ছি, মা এবং বাবা ছেলেটি যে ঘরে সুসাইড করেছিল সেই ঘরটিতেই শোয়। এটাও একটা যেন কীরকম তাজ্জব ব্যাপার। আমি তো আমার লাইফে কখনো আগুন লেগে গেলে এইভাবে যে মৃত্যু হয় আমি তো শুনিনি। কারো গায়ে একটা ওইভাবে সে পড়ছে, গোটা পাটা তার ঝলসে যাচ্ছে, তার ঘুম ভাঙবে না। এটাও কখনো 3:30 4টের সময় তিনি উঠেছেন, বাথরুমে গেছেন, মুখ হাত ধুয়েছেন, ধুয়ে লণ্ঠনটি জ্বেলেছেন, তারপর এসে বিছানায় তিনি লণ্ঠনটি রেখেছেন, মানে হ্যারিকেনটি রেখেছেন। মানুষ সাধারণত হ্যারিকেনটা মেঝেতে রাখে, তিনি বিছানায় রেখেছেন। কে জানে তার মনের ভেতর কী চলছিল, একমাত্র ভগবান জানেন আর তিনিই জানেন। দিয়ে এইভাবে আজ আমাদের গোটা গ্রামটা নিস্তব্ধ। জন্মাষ্টমী, মায়ের মাটি উঠছে, কিন্তু যেন একটা কেমন চুপচাপ আমাদের গোটা গ্রাম। আজ এই পর্যন্তই।